আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো শ্মশান চালানি বান বা জাদু ধ্বংস করার তদবির সম্পর্কে। অর্থাৎ কিছু কিছু তান্ত্রিক রয়েছেন যারা চালানি জাদু প্রেরণ করে থাকেন। এই সমস্ত জাদুগুলাকে রাতে আধারে শ্মশান ঘাটে বসে তান্ত্রিকেরা কুফরি কালামের মাধ্যমে কিংবা তান্ত্রিক জিনের সাহায্য নিয়ে শ্মশান ঘাটে বসেই তারা এই চালানি জাদুগুলা পরিচালনা করে। এই সমস্ত কালা জাদু বা বান টোনা অর্থাৎ তাৎক্ষণিকভাবে মেরে ফেলার জন্য এই চালানি বান মারা হয়। এই সমস্ত চালানি বান বা জাদু যদি করে থাকে তাহলে সেই বান এবং চালানি জাদুকে কিভাবে ধ্বংস করে দিবেন, কিভাবে ভেঙ্গে চুরমার করে দিবেন, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে শ্মশান চালানি বান বা জাদু ধ্বংস করার তদবির সম্পর্কে। তো এখন আমরা এই চালানি বান বা জাদু কিভাবে নষ্ট করব, কিভাবে ধ্বংস করব, কিভাবে ভেঙে গুড়িয়ে দেব, সেই তদবিরটি এখন আপনাদেরকে বলে দেব। এই তদবিরটি করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে কোনো জায়গা হতে, নদী হোক আর সাগর হোক, খাল হোক, বিল হোক, যেখানেই হোক, চলন্ত স্রোতের পানি, বিশেষ করে নদী থেকে যদি আপনি পানিটি সংগ্রহ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। চলন্ত স্রোতের পানি আপনাকে 15 থেকে 20 লিটার পরিমাণ পানি সংগ্রহ করতে হবে, অর্থাৎ একটু বেশি পরিমাণে। তার চেয়ে বেশি পানি নিলেও কোনো সমস্যা নেই। আপনি একটু বেশি পরিমাণে চলন্ত স্রোতের পানি সংগ্রহ করবেন। করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, সূরা তহা, মহাপবিত্র আল কোরআনের 20 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা তহা। এই সূরা তহা সম্পূর্ণ একবার পাঠ করে ওই পানির মধ্যে দম করবেন। পাশাপাশি আরেকটি আয়াত হচ্ছে মহাপবিত্র আল কোরআনের 59 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা হাশর। এই সূরা হাশরের শেষের যে 4টি আয়াত আছে, সূরা হাশরের শেষের 4টি আয়াত একবার পাঠ করবেন। পাঠ করে ওই পানির মধ্যে আপনাকে দম করতে হবে। সূরা হাশরের শেষের 4টি যে আয়াত রয়েছে, আয়াতগুলো হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকা আমসালু নাদরিবু লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাফাক্কারুন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়া শাহাদাতি ওয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই 4টি আয়াত, সূরা হাশরের শেষের 4টি আয়াত একবার পাঠ করে আপনি ওই পানির মধ্যে দম করে দিবেন। তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা তো আমরা সকলেই জানি, মহাপবিত্র আল কোরআনের প্রথম সূরাটির নামই হচ্ছে সূরা আল ফাতিহা। এই ফাতিহাটি 11 বার পাঠ করবেন, 11 বার দম করে দিবেন। প্রথমে কি করলেন,
20 নম্বর সূরার নাম সূরা তোহা, একবার পাঠ করলেন, ফু দিলেন। সূরা হাসরের শেষের 4 আয়াত একবার পাঠ করলেন, ফু দিলেন। আর সূরা ফাতিহা 11 বার পাঠ করলেন, ওই পানির মধ্যে দম করে দিলেন। আপনি চাইলে প্রথমেই 11 বার সূরা ফাতিহা পাঠ করে দম দিতে পারেন, না হয় শেষে দিবেন। এখন আপনার এই প্রস্তুত করা হয়ে গেল আপনার জাদু ধ্বংসের পানি। এই পানিটা দিয়ে কি করতে হবে? কিছু পানি সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, আর কিছু পানি বোতলে ভরে রেখে দিবেন। আর বাকি যে সমস্ত পানি রয়েছে ওই সমস্ত পানি দিয়ে আপনি গোসল করে নেবেন। একবার গোসল করলেই হবে। এই একবার গোসল করার সঙ্গে সঙ্গে যে চালানি, শ্মশান ঘাটের চালানি জাদু বা বান মারা যে মেরেছিল, ওই বানটা টুকরো টুকরো খণ্ড বিখণ্ড হয়ে যাবে, জাদুগুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আপনার শরীর থেকে খসে পড়ে যাবে। এইভাবে এই জাদুগুলা তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে। আর ওই যে বোতলের মধ্যে আপনি যে পানিটা রেখেছেন, এই পানিটা অল্প অল্প করে প্রতিদিন সকাল সন্ধ্যা খাবেন 11 দিন পর্যন্ত। এই তদবিরটি 11 দিন পর্যন্ত প্রয়োগ করলে আশা করা যায়, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী যে শ্মশান ঘাটের যে চালানি দুষ্ট প্রকৃতির জিন দ্বারা কিংবা তান্ত্রিক কুফুরি কালামের দ্বারা আপনাকে ক্ষতি করার জন্য বান মেরেছিল কিংবা জাদু করেছিল, ওই জাদুটা খণ্ড বিখণ্ড হয়ে সঙ্গে সঙ্গে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, মহান আল্লাহ পাকের কালামের বরকতে। তো আপনারা যারা এই তদবিরটি প্রয়োগ করবেন, আমার পক্ষ থেকে এজাজত দেওয়া রয়েছে। সমস্ত আমার চ্যানেলের সমস্ত ভিডিওর এজাজত দেওয়া আছে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা এই আমল করবেন, তদবির করবেন, আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা ছোট্ট করে আমিন লিখে দেবেন। এই আমিন লিখে দিলেই আমার তরফ থেকে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।